স্বাগতম সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি নিউ ইয়র্ক থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি মোহাম্মদ সিকান্দার আলী। প্রচণ্ড বাতাস আজ নিউ ইয়র্কে। এই বাতাস খেলার প্রভাব ফেলতে পারে, অর্থাৎ আবহাওয়া তো ঠান্ডা জোন বেশ, সেটা সমস্যা নয়। সমস্যা হলো বাতাসের প্রবল বেগ। এই বেগটা যদি এরকমই থাকে তাহলে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের জন্য বোলিংয়ে হয়তো কিছুটা সমস্যা তৈরি করতে পারে। একইভাবে প্রতিপক্ষের জন্য সমস্যা তৈরি হবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এই নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে কতটা ভালো করতে পারে, কতটা চ্যালেঞ্জ দিতে পারে, সেটা একটা বিষয়। সেই বিষয়টা আসলে জানার জন্য আমি আপনাদের সঙ্গে বা বলার জন্য আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আপনারা জানেন বাংলাদেশ আজকে ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যারা ইতোমধ্যে এই নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে দুটো ম্যাচ খেলে জিতেছে। তাদের কন্ডিশনটা বাংলাদেশের চেয়ে বেটার জানাশোনা। কারণ হলো বাংলাদেশ একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে, যে ম্যাচ 7 রানে হেরেছিল। তো আলটিমেটলি বাংলাদেশের চেয়ে দক্ষিণ আফ্রিকা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে। কিন্তু কথা হচ্ছে যে ধরনের উইকেট বানানো হয়েছে, ড্রপ ইন উইকেট, এই উইকেট আপনারা দেখছেন যে লো স্কোরিং ম্যাচ হচ্ছে, ম্যাক্সিমাম ম্যাচই লো স্কোরিং। শ্রীলঙ্কা এখানে 77 রানে অল আউট হয়ে গিয়েছিল। আপনার ভারত পাকিস্তান ম্যাচে আমরা দেখেছি 119 রান করেও ভারত জিতেছে। এত স্লো উইকেট যে আপনার এখানে রান করা ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ দেওয়া সত্যিকারে কঠিন। তো এই জায়গা থেকে যেটা হচ্ছে বাস্তবতা, সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য কিন্তু এই ধরনের উইকেট সুবিধাজনক হওয়ার কথা। কারণ বাংলাদেশে যে মিরপুর শেরেবাংলার উইকেট কিন্তু এর চেয়ে একটু বেটার হয়, কিন্তু এরকম লো উইকেটেও কিন্তু বাংলাদেশ খেলে অভ্যস্ত। সেই জায়গায় যদি বাংলাদেশের প্লেয়াররা নিজেদেরকে মেলে ধরতে পারে বা একটু আত্মবিশ্বাস দেখাতে পারে, শ্রীলঙ্কার বিপক্ষে যে গেমটা খেলেছে সেই গেমের ধারাবাহিকতা রেখে যদি তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা শো করতে পারে, তাহলে কিন্তু ডিফারেন্ট রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। দক্ষিণ আফ্রিকার বোলিং সাইড ভালো, বাংলাদেশের বোলিং সাইডও ভালো। বাংলাদেশের দুর্বলতা মূলত ব্যাটিং সাইডে, যেটা আমরা দেখেছি টপ অর্ডারে খুব বেশি রান হয় না, ম্যাক্সিমাম ডেতেই টপ অর্ডার ব্যর্থ হয়ে যায়। মিডল অর্ডার থেকে কিছুটা রান আসে, তো সেই জায়গায় চেষ্টা করতে হবে টপ অর্ডার যদি ভালো কিছু করতে পারে বা প্রতিপক্ষ বোলারদের চ্যালেঞ্জটা নিতে পারে, তাহলে বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা দেখছি সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে নাসাউ ক্রিকেট গ্রাউন্ডের আপনার স্পিনারদের জন্য যেমন সুবিধা থাকে, স্পিনাররাও যেমন করতে পারে, তেমনি পেস বোলাররাও কিন্তু সুবিধা নিতে পারে। কথা হচ্ছে যে কতটা কৌশলে, কতটা নিজেদের প্রয়োগ করতে পারে, কতটা দরদ দিয়ে আপনার কতটা সিনসিয়ারলি গেমটা নিচ্ছে এবং খেলছে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে ব্যাটারদের জন্য। ব্যাটাররা কিন্তু আপনার ধারাবাহিকতা রাখতে পারছে না দীর্ঘদিন ধরেই। আপনার ডালাসে খেলেছে, যে স্কোর হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে, সেই স্কোর চেঞ্জ করতেও বাংলাদেশের নাবিশ্বাস উঠেছিল, যেটা নাবিশ্বাস ওঠার কথা নয়। 15 থেকে 17 ওভারের মধ্যে ম্যাচ জিতে যাওয়ার কথা, সেই ম্যাচ জিতেছে টাইট অবস্থায়। অর্থাৎ মিডল অর্ডার বা অন্য ব্যাটাররা যারা রয়েছেন, সেই ব্যাটাররা কিন্তু গেমটাকে ক্যারি করতে পারছেন না। তারা নিজেরা ছেড়ে দিচ্ছেন বা যে কোনো কারণে তাড়াহুড়া করছেন, সেই সব কারণে তারা ব্যর্থ হচ্ছেন। আজকে সেই ব্যর্থতার দিকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না প্রতিপক্ষকে বরঞ্চ যে কোনো মূল্যে ঘুরিয়ে দেওয়ার জন্য তাদের যে কৌশলগুলো রয়েছে, সেই কৌশলগুলো প্রয়োগ করতে হবে। চন্দ্রিকা হাতুরু সিংহে বলেছেন, অর্থাৎ বাংলাদেশের কোচ বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা জিতবেন। একটা কনফিডেন্স তাদের ভেতরে কাজ করছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে যে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি টেকনিক্যাল এবং কৌশলগত দিক দিয়ে টেকনিক্যালি আপনার সাউন্ড ক্রিকেট খেলতে হবে। অ্যাপ্রোচটা হতে হবে সবচেয়ে ভালো। বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচটা হলো সবচেয়ে চিন্তার কারণ, কিন্তু এই অ্যাপ্রোচটা যদি আপনার পারফেক্টলি হয় এবং অল আউট ক্রিকেট খেলতে পারে, তাহলে কিন্তু জেতার সম্ভাবনা তৈরি হবে। দক্ষিণ আফ্রিকা এমন কোনো দল নয় যে অপরাজেয়, পৃথিবীতে কোনোদিন তারা হারেনি। বাংলাদেশের কাছেও যে হারেনি তা নয়, বাংলাদেশ কিন্তু ওদেরকে ওয়ানডেতে ওদের মাঠে হারিয়ে এসেছে। সো টি20 গেমটা একটু ট্রিকি, আপনার কিন্তু ছোটো বড় পার্থক্য কিন্তু কম। সেটা কিন্তু আফগানিস্তান যদি দেখিয়ে দিতে পারে নিউজিল্যান্ডকে হারিয়ে, সেটা বাংলাদেশ কেন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যালেঞ্জ দেখাতে পারবে না। অবশ্যই উচিত বাংলাদেশের এই প্লেয়ারদের
অল আউট ক্রিকেট খেলে এই বিশ্বকাপে নিজেদের সেরাটা উজাড় করে দেয়া এবং তাদের প্রমাণ করা যায় তারা আর পিছিয়ে নেই। টি-20তে মাঝখানে যেটুকু অস্থিরতা ছিল, যে দুর্বলতা ছিল, সেই ঘাটতি থেকে তারা ওভারকাম করে বিশ্বকাপের মঞ্চেও তারা ভালো করতে পারে। এইটাই কিন্তু একটা বড় সুযোগ, অর্থাৎ দক্ষিণ আফ্রিকাকে আজকে হারানো। যদি হারাতে পারে তাহলে কিন্তু আপনার শ্রীলঙ্কাকে বাদের তালিকায় ফেলে দেওয়া যাবে এবং বাংলাদেশ তখন সুপার 8-এ যাওয়ার জন্য অনেক বেশি এগিয়ে থাকবে। তো আমরা আশা করি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে এবং এখানে যে দর্শক আসছে, প্রচুর দর্শক, বাংলাদেশের সমস্ত দর্শকরা আসছে। আজকে নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ড সেটা একটা মিনি বাংলাদেশে পরিণত হবে। এখানে যে স্লোগান উঠবে সেই স্লোগান সমর্থন সমস্ত কিছু বাংলাদেশের অনুকূলে, দক্ষিণ আফ্রিকার অনুকূলে কোনো কিছু থাকবে বলে আমার মনে হয় না। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উজ্জীবিত হওয়ার মতো এর চেয়ে ভালো পরিবেশ হয় না। আপনারা যারা এই নিউ ইয়র্কে রয়েছেন শুধু তারাই নয়, বিভিন্ন স্টেট থেকে দলে দলে সমর্থকরা আসছেন, বাংলাদেশিরা আসছেন তাদের দলকে, প্রিয় দলকে সমর্থন দেওয়ার জন্য। দর্শক, এখানে শেষ করছি, আবার সংযুক্ত হব। ধন্যবাদ।